জোর জোড়া হয়েছে। এই যে আমার মুরগির পিসগুলা বাস গুলাসও দিলে হয় কি নিশ্চিত মুরগিটারে ভালোভাবে লাল লাল করে বাইজানেন উল্টে উল্টে ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে বানাবো মোরগ পোলাও। তো এখানে একটা 1.5 কেজি ওজনের মোরগ আছে আর 1 কেজি চিনি গুঁড়া চাউল। তো মোরগটা সর্বপ্রথম শুধু লবণ আর লবণ মাখাইয়া বাস মুরগটার জানেন সুন্দর মতন। এই দেখেন শুধু খালি লবণ দিয়ে মিক্স করে নিলাম, শুধু লবণ মাখাইয়ে নিছি। তো এখন তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন মুরগিগুলো একটা একটা করে পিস দিয়ে দেয় মুরগিটার। এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি আর 1 কেজি ফলার চাউল চিনি গুঁড়া। তো মুরগিটারে ভালোভাবে লাল লাল করে বাইজানেন উল্টে উল্টে ভালোভাবে বাজার পরে তারপরে মুরগি উঠে আনেন। দেখেন আমার মুরগি ভাজা হয়ে গেছে, তো এখন উঠে নিতেছি। তো মোরগ পোলাও বানানোর ক্ষেত্রে মুরগিটারে ভালোভাবে বাইজা নিতে হইব। আর সাথে কোনো পাউডার জাতীয় কোনো মশলাই দেওয়া যাবে না, কোনো বাড়া কোনো মশলাই দেওয়া যাবে না। বাড়া মশলার মধ্যে এতটুকু রসুন আর আদা ব্যাস। আর এমনি কিছু আনাম মশলা দিতে পারেন সামান্য পরিমাণ, যদি অথেন্টিক পিওর মোরগ পোলাও খাইতেন যান। এই যে দেখেন মোরগ পোলাও বানানোর জন্য সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিছি আদা। দেওয়ার পরে 2 চামচ ঘি দিয়া দেন, যেহেতু আমার 1 কেজি চাউল আর 1.5 কেজি মুরগি। এই যে দেখেন মশলা কিছু এলাচি, দারুচিনি, সামান্য জিরা, সামান্য পরিমাণ ধনিয়া, কিছু কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর 4-5টা তেজপাতা আর 8-10টা কাঁচামরিচ। ব্যাস এটাই মশলা। তো এখন এটি একসাথে কষে আনেন। কষানোর পরে তারপরে মুরগির পিসগুলো আবার একটু কষাই আনেন, যাতে মুরগির ভাজা স্মেলটা যাতে এই পোলাওটার সাথে মিক্স হয়, যাতে বোঝা যায় যে মোরগ পোলাও খাইতেছি আমরা। তো এটা আর একটু কষাই আনেন 5-7 মিনিটের মতন, স্লো মিডিয়ামে, ফুল ফ্লেমে না, স্লো মিডিয়ামে 5-7 মিনিটের মতো কষাই নিতে। নেওয়ার পরে তারপরে ঠান্ডা পানি দিলে টেস্টটা একটু কম হয়, আর গরম পানি দিলে টেস্টটা একটু ভালো হয়। আর চাউলগুলা দেওয়ার ক্ষেত্রে হইলো, যেহেতু চিনি গুঁড়া চাউল দিয়ে মোরগ পোলাও বানাইলে চাউলটা ধোয়ার পরেই ধুয়ে লগে লগে পানিটা যখন পাগে এসে তখন ধুয়েই লগে লগে পানির মধ্যে দিয়ে দিবেন। আবার এক্সট্রা বাজতে গেলে কিন্তু এটা চিনি গুঁড়া চাউল, এটা চাউলটা ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা বেশি, 99% ভাঙ্গা যায়। এখানে আমার পানি রেডি হয়ে গেছে, তেমন চাউলগুলো দিয়ে দেন। শুধু খালি মনে করেন ধোয়া দিছে, আমি কষালন দিয়েছি, কষালন দিলেও চিনি গুঁড়া ভাঙ্গা যায়। খালি ফুলটি করে 3-4 বার করে ধুয়ে নেবেন ব্যাস। তো এই চাউলগুলারে এখন দিয়ে দিয়েছি, এখন দিয়ে এটা সুন্দর মতন একটু লাড়া দিয়া পানিটার সাথে মিক্স করে নেন, যাতে পানি আর চাউলে যখন একসাথে হইয়া যাইব তখন আমি ডাকনা দিয়ে দেন। ঠিক আছে, ডাকনা দিয়া দমের মধ্যে 25 মিনিট একদম চুলার আঁশ কমেন না। আবার ফুল আঁশের মধ্যে দিলে চাউলের পানি একসাথে ফুল আঁশও দিলে হয় কি নিচিতে লাইগা যাইব, উপরে ভাতগুলা প্লাস্টিকের মতন হইয়া যাইব। তো পোলাওটা আর সুন্দর হইব না। এই যে দেখেন মাশাআল্লাহ দিয়ে কত সুন্দর জোর জোড়া হয়েছে। এই যে আমার মুরগির পিসগুলা, বাস একটা মুরগির 4 পিস করছি।